Fisher price index P1 equals to root over summation of P and Q divided by summation of POQ into summation of P and Q divided by summation of POQ into summation of P and Q divided by summation of P and Q divided by summation of POQ into 100. এইভাবে যদি আপনি সূত্র মুখস্থ করেন তাহলে আমি বলবো যে আপনি আসলে ভুল পন্থা অবলম্বন করতেছেন। এইভাবে আসলে ভাইয়া সূত্র মুখস্থ করা যায় না। যারা এইভাবে মুখস্থ করতে পারেন ওকে ফাইন, বাট যারা পারেন না, এই ইন্ডেক্স নাম্বার যে চ্যাপ্টারটি আছে এইটার যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা কিভাবে টেকনিক্যালি মনে রাখতে পারি আজকে আমরা সেটাই শিখব। দেখেন, এই একটা চ্যাপ্টারে সূত্র আছে টোটাল প্রায় 16 থেকে 17টা। এতগুলো সূত্র, এই যে এতগুলো সূত্র মুখস্থ রাখাটা আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? দেখেন, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য সূত্র প্রদান করছে প্রায় 5 থেকে 6 জন ব্যক্তি। একজন ফিশার, একজন হচ্ছে লেসপেয়ার, একজন পেশ, একজন এজওয়ার্থ মার্শাল, তারপর আছে হলো ডারভিশ বাউলি। ওকে, দেন 2টা মেথড আছে, সিম্পল অ্যাগ্রিগেট মেথড, সিম্পল অ্যাভারেজ রিলেটিভ মেথড। ঠিক আছে? সো এতগুলো সূত্র, এতগুলো ব্যক্তি এবং সূত্র দিয়েছে প্রায় দুইটা করে, কারণ প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে চলেন আজকে আমরা শিখব যে কীভাবে টেকনিক্যালি মনে রাখতে পারি। দেখেন, আপনার প্রথম কাজ হবে এই ফিশার, উনি খুবই গুরুত্বপূর্ণ, ওনাকে দিয়ে প্রশ্ন হবেই। তো এই ফিশারের যে প্রাইস ইন্ডেক্স, আপনি শুধুমাত্র এই সূত্রটা একটু ভালো মতো মনে রাখেন। এইটা যদি মনে রাখতে পারেন, এই একটা সূত্র থেকে আমরা সবগুলা সূত্র বের করে নিয়ে আসার টেকনিক শিখবো আজকে। দেখেন, ফিশারের প্রাইস ইন্ডেক্স এটাকে PON দিয়ে প্রকাশ করে, এটা আমরা জানি। সূত্রটা কি? যে রুট ওভার সামেশন অফ PN ইন্টু কিউ ডিভাইড সামেশন অফ PO ইন্টু কিউ, দেন হচ্ছে ইন্টু সামেশন অফ PN QN ডিভাইড সামেশন অফ PO QN ইন্টু 100। এই সূত্রটাই আমরা টেকনিক্যালি শিখব কীভাবে। দেখেন, একটা কমন জিনিস হচ্ছে ফিশারের সূত্রতে কী আছে? রুট ওভার আছে। আর কারো সূত্রতে আপনি রুট ওভার পাবেন না। ঠিক আছে? কারো সূত্রতে রুট ওভার নাই, তার মানে ফিশারের সূত্রতে রুট ওভার আছে। তাহলে আমি যদি ফিশারের প্রাইস ইন্ডেক্সের সূত্রের কথাই বলি, যে আমি শুধুমাত্র ফিশারের প্রাইস ইন্ডেক্স PONটাই আমি বলবো, তাহলে আমি কি জানি? যে তার সূত্রতে রুট ওভার আছে, তাই না? এবং একটু খেয়াল করেন যে 2টা ভগ্নাংশ এবং তাদের সম্পর্ক কি? গুণ না? তাহলে রুট ওভারের ভিতরে 2টা ভগ্নাংশ, তাদের সম্পর্ক হচ্ছে গুণ। এবার দেখেন, এই ভগ্নাংশের উপরে সামেশন অফ PN, এখানে সামেশন অফ PO, এই ভগ্নাংশের উপরেও সামেশন অফ PN, এখানে সামেশন অফ PO। তাহলে আমি জানি যে 2টা ভগ্নাংশের উপরে থাকে সামেশন অফ PN এবং নিচে থাকে সামেশন অফ কি? PO না? এবার দেখেন, এই প্রথম যে ভগ্নাংশ বাম পাশে, এইটার উপরেও কিউ, এইটা এখানেও কিউ। এবার ডান পাশেরটাতে উপরে QN, নিচেও কি? QN। তাহলে বাম পাশেরটাতে আমরা জানি কিউ থাকে, আর ডান পাশে কি থাকে? QN থাকে, এবং গুণ আকারে তো 100 থাকবে। তাহলে বলুন তো, আপনি যদি এইভাবে মনে রাখেন যে আমি জানি রুট ওভার 2টা ভগ্নাংশ, তাদের সম্পর্ক গুণ, দেন উপরে সামেশন অফ PN ডিভাইড নিচে সামেশন অফ PO, উপরে সামেশন অফ PN, নিচে সামেশন অফ PO। প্রথম ভগ্নাংশের উপরে নিচে 2খানি কিউ, এবং দ্বিতীয় ভগ্নাংশের উপরে নিচে 2 জায়গাতে কি? QN। তাহলে বলুন তো, এইভাবে যদি আপনি শিখেন, মুখস্থ করা লাগবে আপনার কিন্তু এইভাবেই আইডিয়া হয়ে যাবে। এবার আসেন আমরা এই সূত্র থেকে ফিশারের কোয়ান্টিটি ইন্ডেক্স বের করব। সেমভাবে রুট ওভার থাকবে, 2টা ভগ্নাংশ থাকবে, তাদের সম্পর্ক গুণ। এইবার যে কাজটা করবেন, সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে, শুধুমাত্র যেখানে প্রাইস ইন্ডেক্সে P ছিল এইখানে কোয়ান্টিটি ইন্ডেক্সে কিউ হয়ে যাবে, যেখানে কিউ আসছিল এখানে P চলে আসবে। তার মানে যেখানে সামেশন অফ PN এখানে QN হবে, যেখানে কিউ এখানে কি হবে? PO। তাহলে নিচেও এখানে PO আছে, এটা হবে কিউ, এখানে কিউ আছে, এখানে কি হবে? PO। একইভাবে এখানে PN আছে, QN হবে, এখানে QN আছে, PN হবে। নিচে PO আছে, এটা হয়ে যাবে কিউ, এটা QN আছে, এখানে কি হবে? PN। ইন্টু আকার গিয়ে থাকবে 100। বুঝতে পারছেন? অথবা এইভাবে মনে রাখেন, যেমন প্রাইস ইন্ডেক্সে উপরে ছিল PN, নিচে ছিল PO।
এখানে উপরে কিউএন নিচে কিউ সামেশন অফ, এটাতেও সামেশন অফ কিউএন নিচে কি কিউ। আর এই জায়গাটাতে দেখেন উপরে নিচে দুইখানে পিও পিও, এখানে পিএন কিউ পিএন। বুঝতে পারছেন? এই দুইটা সূত্র কে দিয়েছে? আমাদের ফিশার। ওকে, এইবার আসেন আমরা লেস পেয়ার শিখব। লেস পেয়ারের সূত্র আমি কীভাবে মনে রাখতে পারি? যদি আমি প্রাইস ইন্ডেক্সের কথা বলি, মনে রাখবেন এই ফিশারের সূত্রের যে দুইটা ভগ্নাংশ না, এই যে প্রথম যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা দিয়েছে লেস পেয়ার, আর পরের যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা দিয়েছে হলো পেশ। তাহলে আমি যদি লেস পেয়ারের প্রাইস ইন্ডেক্স বের করতে চাই, আমি জানি ফিশারের প্রাইস ইন্ডেক্সের প্রথম ভগ্নাংশটা, তার মানে প্রথম ভগ্নাংশে কে থাকে? সামেশন অফ পিএন কিউ, নিচে সামেশন অফ পিও কিউ, আর তার আকারে সাথে কি থাকবে? গুণাকারে 100, কারণ এইখানে আর কোনো রুট আসবে না, কারণ আমরা জানি রুট শুধুমাত্র ফিশারের সূত্রতে। বুঝতে পারছেন? তাহলে এবার আসেন আমি যদি কিউএন এর কথা বলি, কোয়ান্টিটি ইন্ডেক্স, একইভাবে এই ফিশারের যে কোয়ান্টিটি ইন্ডেক্স ছিল, এই সূত্রের যে প্রথম ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা দিয়েছে কে? লেস পেয়ার। তাহলে সামেশন অফ কিউএন পিও ডিভাইডেড বাই সামেশন অফ কিউ পিও, ঠিক আছে, ইনটু কি 100। তাহলে বলেন কঠিন লাগছে? এবার ফিশারের সূত্র মুখস্থ, এখান থেকে জাস্ট বের করে নিয়ে আসছি। এইবার আসেন আমি যদি পেশের সূত্রের কথা বলি, পেশ এই ব্যক্তি কিভাবে দিয়েছে? বলছি যে ফিশারের প্রাইস ইন্ডেক্সের এবং কোয়ান্টিটি ইন্ডেক্সের ডান পাশের যে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ কে দিয়েছে? পেশ। তাহলে পেশের যদি প্রাইস ইন্ডেক্স পিওএন এর কথা বলি, তাহলে কি হবে? এই যে ফিশারের প্রাইস ইন্ডেক্সের ডান পাশের যে ভগ্নাংশটা, তার মানে সামেশন অফ পিএন কিউএন নিচে সামেশন অফ পিও কিউএন, গুণাকারে কে থাকবে? 100। বুঝতে পারছেন? তারপর আসেন যদি কোয়ান্টিটি ইন্ডেক্সের কথা বলি পেশের, তাহলে একইভাবে ফিশারের যে ডান পাশের অংশটা কোয়ান্টিটি ইন্ডেক্সের এই ভগ্নাংশটা, তাহলে সামেশন অফ কিউএন পিএন ডিভাইডেড বাই সামেশন অফ কিউ ও পিএন ইন্টু আকারে কে আছে? 100 আছে। তাহলে বলেন আমার কি এটা মুখস্থ করা লাগবে ভাইয়া? আমি যদি ফিশারের দুইটা সূত্র ভালোভাবে বুঝতে পারি, তাহলে এইখান থেকে আমি দুইজনের লেস পেয়ার আর পেশের সূত্র কী করতে পারি? বের করে নিয়ে আসতে পারি না? তাহলে বুঝলেন টেকনিকটা? তারপর আসেন আমরা যদি এজওয়ার্থ মার্শালের কথা বলি। এজওয়ার্থ আরেকজন হচ্ছে মার্শাল, আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? তাহলে একইভাবে যদি আমি পিওএন এর কথা বলি, দেখেন এজওয়ার্থ মার্শাল সূত্রটা কীভাবে মনে রাখবেন? ফিশারের সূত্র থেকে। ফিশারের সূত্রে যেরকম দুইটা ভগ্নাংশ না, এখন কিন্তু আর রুট ওভার আসবে না ভাই, আর কোনো রুট নাই। জাস্ট এটা মনে রাখেন যে ফিশারের সূত্রতে দুইটা ভগ্নাংশ ছিল না, এবং তাদের সম্পর্ক কী ছিল? গুণ। বাট এজওয়ার্থ মার্শালের একটা ভগ্নাংশ। ওকে, এইবার ফিশারের উপরে নিচে যা ছিল প্রাইস ইন্ডেক্সের, সেম বিষয়গুলো বসে যাবে। সামেশন অফ পিএন কিউ ও নিচে ছিল সামেশন অফ পিও কিউ, আর এখানে কি ছিল? সামেশন অফ পিএন কিউএন নিচে কি ছিল? সামেশন অফ পিও কিউএন। তাহলে এই দুইটা জায়গার সম্পর্কটা কি? এইখানেও প্লাস, এইখানেও প্লাস। এখানে যেরকম দুইটা আলাদা ভগ্নাংশ গুণাকারে ছিল, আর এইখানে আমি একটা ভগ্নাংশতে নিয়ে আসছি, জাস্ট দুইটার সম্পর্ক হবে উপরে নিচে কি থাকবে? প্লাস থাকবে, ইনটু আকারে কে থাকবে? 100। তাহলে বলেন আমার কি মুখস্থ করতে হবে? জাস্ট টেকনিকটা একটু মনে রাখেন আপনি, তাইলেই হয়ে যায়। এবার আসেন যদি কিউএন এর কথা বলি, তাহলে একইভাবে সামেশন অফ ওই যে একটা ভগ্নাংশ আমরা জানি, এবং দুইটা সম্পর্ক কি? যোগ। দেন এখানে কিউএন, এখানে পিউ, নিচে কিউ পিউ, এখানে সামেশন অফ কিউএন পিএন নিচে সামেশন অফ কিউ পিএন। বুঝতে পারছেন? এইবার বাকি সূত্রগুলো আপনি এইভাবে টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করেন, তাহলেই দেখবেন আপনার আর মুখস্থ করা লাগবে না, আপনি এইভাবে আসলে মনে রাখতে পারবেন। আশা করি টেকনিকটা আপনাদের ভালো লাগছে। আসলে শিট তৈরি করছিলাম এই চ্যাপ্টারের অফলাইন এবং অনলাইন ব্যাচের জন্য, তো ভাবলাম আপনাদের জন্য একটা লেকচার তৈরি করি।